অমনুরা, তোমরা কি তরমুজ খাওয়ার পর তরমুজের খোসা হালাই দাও? আজকে মোর এই রেসিপিটা দেখলে এরপর তোমরা আর তরমুজের খোসা হালাই দিবা না। তো এই তরমুজের রেসিপিটা করার লেগে প্রথমেই মগো তরমুজের খোসা লাগবে। হেয়ারে মুই সুন্দর মতো একটা পিলার দিয়ে সারাই লইছি। মুই আজকে মুসুরি ডাল দিয়ে রানমু, হের লেগে মুসুরি ডাল লইয়া লইছি সুন্দর মতো ধুইয়া। পরে কুচি কুচি করে কাইটটা লইছি মোর মোর শেপ মতো চৌকা চৌকা করে, যে কোনো আকৃতির কাইটটা লইতে পারো। এই ডালটা যে তরমুজ দিয়ে রাঁধছো, কেউ না কইলে কেউ বুঝতেই পারবে না, কিন্তু স্বাদ কিন্তু অসম্ভব মজার হয়। একবার খাইয়া দেখতেই পারো রাইন্দা। পরে মোর তরমুজটি কাটটা লয়ে গেলে একাল সুন্দর মতো ধুইয়া লইছি। এক পাতিলের মধ্যে কথানি পানি দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া আর লবণ দিয়া সুন্দর মতো পানিটা বলকাইলেই ধুইয়া রাখা ডাইলগুলারে দিয়ে দেবা সেদ্ধ করার লেগে। আর এই সেদ্ধর মধ্যে কুচাইনা পেঁয়াজ, কুচাইনা রসুন এও দিয়ে দেবা। পরে সুন্দর মতো এককালে বলক আওয়া পর্যন্ত জাল দিতে থাকবা। পানিটা সুন্দর মতো বলক আইলেই কাটতে রাখা তরমুজের খোসাটি দিয়ে দেবা। এর পরে একটু লাড়াচাড়া করে সুন্দর মতো একটা ডাকনা দিয়া ডাইকা দেবা। 10-15 মিনিট পরেই দেখবা কালে সুন্দর মতো বলক উঠে গেছে। পরে নরম হওয়া পর্যন্ত একটু সেদ্ধ করিয়া লবা, যাতে করে সুন্দর মতো নরম হয়। আর মই ফোড়নের লইগা 5 ফোড়ন আর একটা শুকনা মরিচের সুন্দর মতো তেলের মধ্যে ভাজা লইছি। পরে ডালটার মধ্যে ফোড়ন দিয়ে দেবা। হেলেই তোমাগো তরমুজ খোসার ডাল রেডি। এই যে দেখো, দেখতে যেই রকমের সুন্দর, খাইতে কিন্তু এই রকমের মজা, জম্মের মজা হয়েছিল। এই ডালটা দিয়ে 1 প্লেট বা অনায়াসেই খাওয়ান যায়। তোমরা কি কখনো কেউ খাইছো কিনা মোরে কিন্তু কমেন্ট করে জানাই যাবা।